গেছিলাম হচ্ছে সেলাই আনতে, ওই দিদি ফোন করলো, সেলাইটা নিয়ে আসলাম। তার সাথে হচ্ছে সবজি কাকা গেল, সবজি কাকার কাছ দিয়ে 2-1টা সবজি নিলাম। দেখো তো বেগুনগুলো ভালো কিনা, বেগুন আর টমেটো নিয়েছি। বললো ফ্রেশ বেগুন নাকি 70 টাকা, তা ওনার কাছে নেই ফ্রেশ বেগুন। এটা হচ্ছে কানা বেগুন, কিন্তু কানা বেগুনের মধ্যেও আমি দেখে নিলাম কানা নেই, মানে ওই যে ফুটো টুটো কিছু নেই। হ্যাঁ ওটা একটুখানি, মানে আরও ছিল, আমি ওখান থেকে সব বেছে নিলাম, নরম এইগুলো। 500 এরকম, হ্যাঁ 525 টাকা করে বলেছিল, 500 হচ্ছে 10 টাকা নিল। বেগুন আর টমেটো নিয়েছি, টমেটো নিল হচ্ছে 10 টাকা 500, ঠিক আছে। এই তো ব্যাপার, এখানটায় বসে রয়েছে মা, ভীষণ সুন্দর হাওয়া দিচ্ছে। বেড়াতে যাওয়া হচ্ছে ডাক্তারখানায়, ওই প্রেশারের জন্য, প্রেশার সুগার, ও আবার ঠান্ডা লাগেছে, কাশিও আছে। ও যাও দেখি আসো, এই হবিপুরেই তো। সকালবেলা যে ভালোই হাওয়া দিচ্ছে, কিন্তু রোদও বেশ ভালোই উঠেছে। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আজকে একটু বেলা হয়ে গেল ব্লগটা শুরু করতে করতে। তো যাই হোক, আমার বরের জন্য ওয়েট করছি, ও মাছ নিয়ে আসবে, তারপর রান্না হবে। ওর জন্য খাবার অবশ্যই রেডি। অ্যাকচুয়ালি আজকে হচ্ছে মা বলেছে ইলিশ মাছ খাওয়াবে, তো ইলিশ মাছ ওকে আনতে বলা হয়েছে। তো সেই ইলিশ মাছ এখন কখন আসবে কি হবে জানি না, কারণ আমাদের হবিপুরে না মানে খুব একটা যে ইলিশ মাছ নিয়ে ওঠে তাও না। সিজনের সময় ঠিক আছে, কিন্তু এখন যেহেতু একটু আনসিজন, ওই এক জায়গায় হয়তো বসবে, তাও কয়েকটা নিয়ে এরকম। তো দেখা যাক, ও কাজ থেকে ফেরার পথে যদি নিয়ে আসে, তবে যে সেই বৌদি কচুর শাক দিয়েছিল, সেই কচুর শাক দিয়ে মাছের মুড়ো দিয়ে হবে, আর হচ্ছে ইলিশ মাছ। এখন আপাতত এই চিন্তা ভাবনাই রয়েছি, এখন আমার বর না আসলে বোঝা যাবে না, ও কাজ থেকে আসার পথে নিয়ে আসবে বলেছে। আর আমি হচ্ছে ওই দিদি ফোন করলো যে জামা কাপড়গুলো নিয়ে যেতে, তো জামা কাপড়গুলো নিয়ে আসলাম। আর সাথে হচ্ছে দেখি কাকাও ঢুকলো, সবজি কাকা, ওই জন্য এই দুটো জিনিস নিয়ে নিলাম। টাকা দিইনি এখনও, কাকা আসবে ফেরার পথে, তখন টাকা দেবো। গোলু আমার সাথে বেরোলো, কিন্তু কোথায় চলে গেল, কোথায় গেল গিয়ে এলো তো, আবার এই মুখে ঢুকলো, তাই ঢুকে আবার এদের বাড়ি ঢুকলো না কি জানি। গোলু আয়, গোলু আয়, ঢুকতে দেখলাম, কোথায় গেল কি জানি, আমার সাথেই বেরোলো, আমার পায়ে 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 পিছন পিছন দৌড়ালো। তো চলো তাহলে সঙ্গে থাকো, এখানে একটু বসি, ভালো লাগছে এখানটায়, বেশ ঠান্ডা ঠান্ডা লাগছে, হাওয়াও দিচ্ছে আর ভালো লাগছে বেশ। চলো, তুমি তো রোজই আসবা, টাটকা টাটকাই নিয়ে নেবো। রোজ আসছো, টাটকা টাটকাই নিয়ে নেবো। আবার পেয়ারা টেয়ারা কি সব নিয়ে এসেছে দেখো, কত পেয়ারা নিয়ে এসছে, এত পেয়ারা আমরা খাই, মানে আমি খাই আম। এ দেখো বাজার করে নিয়ে আসলো এখন, আম নিয়ে এসেছে, আর হচ্ছে কি আন বলে পেয়ারা, আর ইলিশ মাছকে বলছে পুঁটি মাছ এনেছি, তারপর বলছে কাতলা এনেছি। কত নম্বরের ঢপ বলো তো তাহলে বাবা। কি দুখানা মাছ এনেছো? বল এক বেলা খাবো বললাম যে একখানা মাছ। আমার প্রেগনেন্সিতে আমি যে কত ইলিশ মাছ খেলাম, আর কত যে জিজ্ঞেস করলাম, বললো দাদা বর্ষা না উঠলে পরে পমফ্রেট মাছ তুমি এদিকে পাওয়া না। ও রানাঘাটে পাওয়া যাবে, বলছে আমাদের দিকে কেউ সেরকম একটা নেয় না। হ্যাঁ হ্যাঁ এখানে খুব একটা কেউ নেয় না। একজন কমেন্ট করেছিল যে ওই যে রেল বাজারে পাওয়া যায়, হবিপুর রেল বাজার। হ্যাঁ তো আর এঁচোর চিংড়ি প্রচুর খেলাম। তো ভাই নাকি রে, ভাইয়ের মতো করে টানতে টানতে নিয়ে যাচ্ছে কোমরে হাত দিয়ে। তাই তো, তুমি আমার বন্ধু, তুমি আমার তুমি আমার ঝগড়া করার সময় যেটা মনে করো এখন, তুমি আমার বন্ধু, তুমি আমার বর, তুমি আমার বেস্ট ফ্রেন্ড, তুমি আমার গার্জিয়ান, তুমি আমার সব। দেখি তোমারও তো লেগে রয়েছে এই যে, যাও
টাটা। মেলা হচ্ছে, মেলায় নিয়ে যাচ্ছে না, পটি পটি শুধু রেখে দিচ্ছে। কেন যেটা খেতে যাচ্ছ খাচ্ছি তো। হ্যাঁ ওইটাই তো, ওইটুকুই পটি পটি রেখে দিচ্ছে। হ্যাঁ ওই বেগুন আবার গাছে যদি এখন দেওয়া যায় তোমার হচ্ছে খোল, গাছের ওই ভিডিওটা কবে করবা? বুঝলা, খোল পচা যদি দেওয়া যায় সেই হবে। কবে করবা গাছের ভিডিও? সবাই বলছে সময়ই তো পাচ্ছি না। সময় পাচ্ছে না, সত্যি তাই গো। এই যে আজকে বাজারে গেছে, তাই বলছে যে আমার বাজারে গেলে দেরি হয়ে যাবে। আবার আমাদের শীতলতলার ওখানে না হচ্ছে তো, মেলা হচ্ছে, কীর্তন হচ্ছে, রাস্তা ঘুরে ঘুরে যেতে হয়। সোজা পথে যাবে যে ওইখানটায় কীর্তন হচ্ছে রাস্তার উপরে। আর কি করবে, প্রচণ্ড রোদ উঠেছে। বাবাকে ফোন করলাম, বাবা চাকদাই রয়েছে। বাবাকে বললাম যে বাবা আসো, এসে দুপুরবেলা খাওয়া দাওয়া করে যাও, কারণ ভাড়া নেই, বাড়িতেই রয়েছে। ফালতু বাইরে কোথাও খাবে, এখান থেকে খেয়ে গেলেই হয়ে যায়, তাই না বলো? সাবধানে এসো। দেখো কি খাকা করছে রোদ। তাহলে একটু জালি থালাটার মধ্যে নিতে পারতাম। ও জালি গামলায় তো কচুর শাক, ইলিশ মাছের মুড়ো দিয়ে হবে কচুর শাক। আরে আমার বর ভীষণ ভালোবাসে। ওই সেদিন যে আন্টিরা এসেছিল, সেদিনকে যেভাবে করেছিলাম ঠিক সেইভাবেই করবো। আমি ওইভাবেই করি, সিম্পল একদম, খুব ভালো হয়। মাছের পিসগুলো খুব সুন্দর হয়েছে, তাই না মা? এদিকে দেখো মাছের তেলটা হয়ে গেছে, এটা আগে করে রেখে দিলাম। এখানে তেলটা গরম বসিয়েছি। আর এখানে মা হচ্ছে কচুর শাকটা সেদ্ধ করে রেখেছে, সকালবেলায় কেটে ধুয়ে তারপর সেদ্ধ করে রেখে দিয়েছে। কারণ কচুর শাক সেদ্ধ করা খুব হ্যাপা, কাটা হ্যাপা। চলো এবার এখান থেকে 2 পিস মাছ নেব, মাছ নিয়ে ভেজে দেব। তো বন্ধুরা, এই যে মাছ ভাজা, মাছের তেল দিয়ে এখন সকালে খাওয়া হচ্ছে। মাও এদিকে বসেছে, আমিও খেয়ে নিচ্ছি সকালবেলার খাবার। আর ওইদিকে হচ্ছে মাছ ভাজা চলছে, মানে মাছের মুড়ো ভাজা চলছে, হালকা করে দিয়ে এসেছি। তো এদিকে চলো খাওয়া দাওয়া করে নিই। এদিকে মাছের ঝোলটা ফুটতে দিয়েছি একদম হালকা করে, যেমন বেগুন আলু দিয়ে জিরে না কালো জিরে ফোড়ন দিয়ে নুন হলুদ দিয়ে যেমন একটা পাতলা ঝোল করে, তেমনই ইলিশ মাছের ঝোল হচ্ছে। এখানে বেগুন কটা ভেজে রেখে দিয়েছি। আর এদিকে দেখবে এখানে হচ্ছে কচুর শাক, একটু জোরে দিয়ে দিই। দুদিকেই বসিয়ে দিয়েছি, ঝটপট হয়ে যাবে, ব্যাস। রান্নাবান্না সেরে স্নানে গেছিলাম, স্নান করে এসে ঘরটাকে একটু গুছিয়ে নিচ্ছি। আলনার মধ্যে জামা কাপড়গুলো গুছিয়ে রাখলাম, যেগুলো মানে সেলাই করতেও দিয়েছিলাম। আর একটা নতুন নাইটিও সেলাই করতে দিয়েছি, কিন্তু নাইটিটা এত মোটা না, এই গরমে মনে হয় না পরা যাবে, তবুও সেলাই করে রাখলাম আর কি। ওটা হয়তো 2-3 দিন ধরে আমায় ধুয়ে তারপর গিয়ে পরতে হবে, কারণ একদম মোটা কাপড়। আর এদিকে কিছু জিনিস ছিল, সেইগুলো গুছিয়ে রাখলাম। আর আলনার নিচটাকে একটুখানি মানে মুছে নিচ্ছি। ধুলো তো পড়েই, দেখবে রাস্তার ধারে বাড়ি না হলেও ধুলো কিন্তু ভালোই পড়ে ঘরে, মানে ফার্নিচারগুলোতে। তো সেটাই এখন আলনাটাকে এখন হচ্ছে মুছে নিচ্ছি। তার সাথে হচ্ছে শোকেস, আলমারি, এইগুলোকেও একটুখানি মুছে নেব। আর আমাদের গোলু সোনার অবস্থা দেখেছো, গোলু সোনা কীভাবে ঘুম দিচ্ছে, এই করে গো, মানে সারা দিন ওর ঘুম আর ঘুম। আর ওইদিকে বাবাকে আসতে বলেছিলাম, বাবাও এসেছে, বেশ ভালোই হয়েছে। মানে অনেক দিন পর কিন্তু বাবা আমাদের বাড়িতে খাওয়া দাওয়া করবে, এটা ভেবে বেশ ভালো লাগছে। এমনি তো কাজের মানুষ, সময় পায় না, তোমরা তো দেখোই। আর এদিকে একটা ওষুধ ছিল, এই ওষুধটার কিছুতে
কিছুতেই আমি নামটা দেখতে পাচ্ছি না, কারণ নামের জায়গাটাই পুরো কাটা, তো আমি কিছুতেই বুঝতে পারছি না কি ওষুধ। এবার নাম না জানলে তো বোঝা যাবে না এটা কিসের জন্য ওষুধ, তো তাও রেখে দিলাম, কারণ ওটা আমি আনিনি, ও নিয়ে এসেছে। এখন কিসের ওষুধ ও ভালো হয়তো বলতে পারবে, তো ওই জন্য এক সাইডে রেখে দিলাম। আর শোকেসের উপরটা দেখতেই পাচ্ছ একদম খিচুড়ি হয়ে গেছে, ওই জায়গাটাও একটুখানি গুছিয়ে রাখলাম আর কি। কি বলো তো, মানে এখন না আর ভালো লাগে না, মানে এটা ওটা ইচ্ছে করলেও যে কাজ করব গোছাবো, মানে শরীরও দেয় না, মন মেজাজও ভালো লাগে না। মন মেজাজ ভালো লাগে না তার কারণ কি বলো তো, মানে যে শরীর দেয় না বলে, এটাই আর কি। তো ভাবলাম যে না, এই জায়গাটা একটুখানি গুছিয়ে নিই তাহলে ভালো লাগবে, তো টুকটাক করে একটু গুছিয়ে নিলাম। আর ধুলো তো পরেই, সেইগুলোকেও মুছে নিচ্ছি। আর আমার হাতে দেখতে পেলে দু একটা জিনিস ছিল বাতিল, সেইগুলোকে ফেলে দেবো বাইরে। আচ্ছা, সবার শেষে করলাম হচ্ছে এই যে চাটনি, বুঝলে, সবার শেষে হলো চাটনি। এদিকে দেখিয়ে দিই তোমাদের, কচুর শাক রয়েছে ইলিশ মাছের মুড়ো দিয়ে, এখানে হাঁড়িতে ভাত রয়েছে, আর এই দেখো এখানে রয়েছে হচ্ছে এই যে মাছের তেল, ইলিশ মাছের তেল। এখানে 2 পিস আমার আর মায়ের জন্য বেড়ে রেখেছি, মা আবার ভাগ ভাগ করে রেখেছে। এখানে একটা আমার বরের জন্য, এখানে বাবার জন্য 2 পিস রয়েছে, তো ভাগে ভাগে বেড়ে রেখে দিয়েছে, বুঝতে পারলে। আমার মা এরকমই করে, ভাগে ভাগে গুছিয়ে রেখে দেয়। 3টে রয়েছে, আবার থাকে বেশিরভাগ সময় ওই সাদাটাই, গলুটা ঘরে একটা, এখানে দুটো, ওই ঘরেরটাই থাকে। ওগুলো থাকে না, এই দুটো খুব একটা থাকে না, খুব কম। চলো ভাত বেড়ে দেবো, বাবা এসছে, বাবাকে খেতে দিয়ে দিই। তোমাদেরও দেবো, দাঁড়াও দাঁড়াও, হাতাটা কোথায় গেল? কি মা, কি দেবো 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 তো খেতে। বসো, চুপ করে বসো, দেবো। একবার যদি শুরু করে ব্যাস। ওরে বাবা, ও মা, ও মা, বাবার ভাতটা একটু দেখে দাও, আমি তো বুঝি না। ঠিক আছে, আজকের মেনুতে কি কি আছে তোমাদের তো দেখিয়ে দিয়েছি। আর এখানে বাবার জন্য খাবার বেড়ে নিয়েছি, আর শেষ পাতে অবশ্যই রয়েছে চাটনি আর মিষ্টি, বাবা মিষ্টি নিয়ে এসছে। ওদিকে বাবাকে খেতে দিয়ে আসলাম, আর এদিকে মা হচ্ছে রুটি করছেন, বাবা রাতের খাবার করে দেবে, রুটি আর আলু ভাজা। আর আমি নিলাম হচ্ছে একটা পেয়ারা, দেখো পেয়ারাটা এখানটায় ইয়ে হয়ে গেছে। আমার এইভাবে পেয়ারা নিয়ে ঘুরে ঘুরে খেতে খুব ভালো লাগে। এদিকে সময় হচ্ছে ঘড়িতে ওই 2:30 মতন, বর কাছ থেকে আসলো, ওর জন্য একটুখানি নুন চিনির জল বুলিয়ে দিলাম, কারণ রোদের থেকে আসলো তো। আর ওদিকে বাবা খাওয়া দাওয়া করে চলে গেছে, বুঝলে। আর ওকে নুন চিনির জলটা বললাম যে একটুখানি খাও, কিছুতেই খাবে না, জোর করে দিলাম, তারপরে দেখো পুরোটাই খেলো। দেখি গ্লুকন-ডি নিয়ে রাখতে হবে, যা গরম পড়ছে, এবার গ্লুকন-ডি যখনই কাজ থেকে আসবে তখনই গ্লুকন-ডি দিলে ভালো লাগবে। তো এদিকে এখন আমরা খাওয়া দাওয়া করতে বসেছি, আর গলু সোনা তো আমার বাবা যখন খেলো ওকে আবার খেতে দিল। আমার বাবা আবার কুকুর বিড়াল সবাইকে খেতে দেয়। আবার বাবার জন্য রুটি করা হলো, মানে মা রুটি আর হচ্ছে আলু ভাজা করে দিল রাতের জন্য, সেখান থেকে রুটিও আবার কুকুরকে দিল, জানো তো, এরকমই। তো এই তো খাওয়া দাওয়া করে এই যে হেলান দিয়ে বসে রয়েছে, আর এদিকে আমরা সবাই মিলে খেতে বসেছি, মাও রয়েছে এদিকে। হয়েছে বাবা, ও নাকি রান্না করেছে, ও রান্না করেছে, আর আমরা এখন খাচ্ছি। কাজে গেল, তাহলে কে জানে। তাহলে কাজ কি করলো মা, ব্লগে সবাই দেখেছে কে রান্না করেছে। চলো আজকের মেনু তো তোমরা জানোই, ইলিশ মাছ হলে মা কোনো কিছু ফেলা যায় না, বলো মা, মানে সবকিছু লেগে যায়, কাজে লেগে যায়। 3টে পরপর মেনু হয়েই যায়। ইলিশ মাছটা আনলে তেলও হয়ে যায়, মাছের মুড়ো দিয়ে একটা তরকারি বা কচুর শাক হয়ে যায়, আর মাছ তো রয়েছে। তো চলো বক বক করছি না, খাওয়া দাওয়া করে নিই। আর বাবা, হ্যাঁ বাবা খাওয়া দাওয়া করে একটুখানি রেস্ট নিয়েছিল, তারপর চলে গেছে, কারণ বাবার ভাড়া আছে হয়তো, তো ওই জন্যে চলে গেছে। চলো সঙ্গে থাকো, পরে দেখা হচ্ছে। দুপুরে
তো খাওয়া দাওয়া করে একটুখানি শুয়েছিলাম, না ঘুমাইনি, একটুখানি শুয়ে থাকা আর কি। শুয়ে শুয়ে ফোনে কিছু কাজ ছিল সেইগুলো করছিলাম। মা গেছে মনে হয় জামা কাপড় তুলতে। উফ, হেপাস ওপাস করতে যে কি কষ্ট, বাবা বাবা বাবা। আর এই যে দেখতে পাচ্ছ, নিচে দেখতে পাচ্ছ ক্যাডবেরি খেয়েছিলাম খাওয়া দাওয়া করার পর। ক্যাডবেরির কাগজটা যে ওইখানটা পড়ে রয়েছে। আর ওর অবস্থা দেখো, দেখেছো কি ঘুম দিচ্ছে, মাঝ ঘুম দিচ্ছে, একবার খাটের তলায় যাচ্ছে, একবার এইভাবে শুচ্ছে, এই করছে। চলো একটু বাইরে যাই, বাইরে গিয়ে একটুখানি হাঁটি, কারণ মানে দুপুরবেলা না খাওয়া দাওয়াটা অনেকটা বেশি হয়ে গেছে। তো এখন একটুখানি যদি হাঁটি ভালো লাগবে, বাইরে যাই, গিয়ে হাঁটি, ভালো লাগছে না। চলো, ওঠা বসা, হাঁটা চলা, পাশ ফেরা, শোয়া, ঘুমোনো, সব কিছুতেই কষ্ট যে কি বলবো আর। আর এই যে কোথায় কিভাবে শুয়ে রয়েছে। এই ফ্যান বন্ধ করে দিলাম, তুই শুয়ে থাক, তোর জন্য কি আমি ফ্যান চালিয়ে রেখে দেবো নাকি? তাই ওড়নাটা নিই, চলো ওড়নাটা নিয়ে বাইরে যাই, গিয়ে একটুখানি হাঁটা চলা করি, একভাবে ঘরে ভালো লাগে না। কোথায় আছে? ওরে বাবা, তাই? ও আজকে আসবে, মনে একটু রাত হয়ে যাবে। না আমি চলে যাবো, বিকেলের পর থেকে শরীরটা যেন ভালো লাগছিল না, তাই একটুখানি শুয়ে রয়েছি। আর শুয়ে থাকা মানে সেটাও একটা যেন কষ্টকর ব্যাপার। হেলান দিয়ে বসে থাকি একরকম, কিন্তু মানে শুতে চাইলেও যেন শোয়াটা অনেক কষ্টের। ওদিকে মা জামা কাপড়গুলো এনেছিল, সন্ধে দিল, জামা কাপড়গুলো এখন ভাঁজ করে নিচ্ছে। কারেন্ট চলে গেছিলো কেমন বলো, কি বিরক্তি লাগে, রোজ সন্ধেবেলায় এই হয়েছে। কালকে গেল যে তুমি আসার পরে। হ্যাঁ রাত্রিবেলা গেছিলো 9টার দিকে, এখন না, আজ গেছিলো 7:30টার দিকে। চলো কি, হ্যাঁ ব্যাগটা রেখে দিলা কেন? কেন ব্যাগটা রেখে দিলা কেন? কিছু আছে? হ্যাঁ, এই যে ইয়ে করে দাও, উনুনে সেকে দাও। শান্তি আছে, একমাত্র বউ খাবে। হ্যাঁ থাকে, গরমও পড়েছে গো আজকে। সন্ধেবেলার ইয়ামি ইয়ামি খাবার কারা কারা পছন্দ করো বলো তো? এরকম ভাজাভুজি খেতে আমার তো বেশ লাগে, তবে রোজ খাই না, মাঝের মধ্যে আর কি। আর এদিকে দেখো রান্নাঘরটা একদম ক্লিন করে নিয়েছি। এদিকে মা আটা মেখে রুটি করলো, আর আমি করলাম হচ্ছে তরকারি। তো দুজনেই দুটো কাজ করলাম, একদম রান্নাঘর ক্লিন, রুটির তরকারি একদম 5 ফোড়ন দিয়ে করেছি। আর এদিকে হচ্ছে রুটি, আর এখানে রয়েছে হচ্ছে মিষ্টি, যেটা বাবা নিয়ে এসেছিলো, দুপুরে আর খাইনি, রাত্রেবেলায় রুটির সাথে বেশ ভালোই লাগে। তো চলো বন্ধুরা, আজকে ব্লগটা তাহলে এখানে এন্ড করছি। কেমন? ভালো থেকো সবাই, সুস্থ থেকো, শরীরের যত্ন নিও, আর প্রচণ্ড গরম পড়ছে, সাবধানে থেকো সবাই। আগামীকাল আসছি নতুন একটা ব্লগ।